প্রসেনজিৎ এবং ইন্দ্রাণী হালদারের বাংলা ছবির তালিকা। বাঁশির সুর তো তুমি হৃদয়েরই নূপুর জানি গোধূলির রঙায়। হ্যালো বন্ধুরা, সরবায়ু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রসেনজিৎ এবং ইন্দ্রাণী হালদার একসাথে মোট কতগুলি সিনেমা করেছিলেন আর সেই সব সিনেমার বক্স অফিস রিপোর্ট কেমন ছিল সেই সম্বন্ধে। এর আগের ভিডিওতে প্রসেনজিৎ এবং ইন্দ্রাণী হালদারের 8টি সিনেমা নিয়ে আলোচনা করেছিলাম। আজ বলবো এর পরবর্তী 7টি সিনেমা নিয়ে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত ভারতীয় বা বাংলা সিনেমার উপর তথ্য পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ছেড়ে আমি থাকতে পারি না, তুমি লজ্জা পেলে কি হবে আমার। এর আগের ভিডিওতে আমরা 1998 সালের ঘরের লক্ষ্মী সিনেমা দিয়ে ভিডিওটি শেষ করেছিলাম। তো এর পরের ছবি মুক্তি পায় সাগর বন্যা। ওই একই বছরে 1998 সালের 28শে আগস্ট ছবিটি মুক্তি পায়। পার্থ সারথী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র প্রমুখ শিল্পীরা ছিলেন এবং মুখ্য ভূমিকাতেও অভিনয় করেন প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদার। কিন্তু বক্স অফিসে সাগর বন্যা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো সত্যম শিবম সুন্দরম। 1999 সালের 12ই মার্চ স্বপন সাহা এই ছবির পরিচালনা করেন। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদার এবং সাথে ছিলেন মনোজ মিত্র, সৌমিত্র চ্যাটার্জি, লিলি চক্রবর্তী প্রমুখ শিল্পী। কিন্তু বক্স অফিসে সত্যম শিবম সুন্দরম চলেনি, ফ্লপ করেছিল। না 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 ও আর কি কখনো পালাবে। এর পরের ছবি মুক্তি পায় দায় দায়িত্ব। ওই একই বছরে 1999 সালের 15ই অক্টোবর ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদার, সাথে রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন। কিন্তু বক্স অফিসে এই ছবিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি হলো আপন হলো পর। 2000 সালের 27শে অক্টোবর ছবিটি মুক্তি পায়। রতন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদার, সাথে ছিলেন অভিষেক চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র প্রমুখ শিল্পীরা। বক্স অফিসে আপন হলো পর এভারেজ লাভ করে। এর পরের ছবি মুক্তি পায় দেবদাস। 2002 সালে 31শে মে দেবদাস ছবিটি মুক্তি পায়। শক্তি সামন্ত এই ছবির পরিচালনা করেন, সাথে ছিলেন অর্পিতা পাল, তাপস পাল, যিশু সেনগুপ্ত প্রমুখ শিল্পীরা এবং মুখ্য ভূমিকাতেও ছিলেন প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদার। কিন্তু বক্স অফিসে দেবদাস চলেনি, ফ্লপ করেছিল। এরপরে মুক্তি পায় বরকনে ছবিটি। ওই একই বছর 2002 সালে বাবলু সমাদ্দার ছবিটির পরিচালনা করেন, সাথে ছিলেন সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দে, শুভেন্দু চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা। কিন্তু বক্স অফিসে বরকনে ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এরপর দীর্ঘ ব্যবধানের পর মুক্তি পায় ময়ূরাক্ষী ছবি। প্রায় 15 বছর পর 2017 সালের 29শে ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদার, সাথে ছিলেন সৌমিত্র চ্যাটার্জি, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ শিল্পীরা। ছবিটি 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছিল এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। শ্রাবণের ময়ূরাক্ষী জানলো না কেউ দিগন্ত শুধু সাক্ষী। তো ময়ূরাক্ষী ছবিটি ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ইন্দ্রাণী হালদারের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদার একসাথে মোট 15টি সিনেমা করেছিল।
তার মধ্যে হিট সিনেমা ছিল 5টি, সেমি হিট সিনেমা ছিল 1টি, এভারেজ লাভ করেছিল 2টি ছবি এবং ফ্লপ করেছিল 7টি ছবি। তো এই ছিল প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদারের সিনেমা নিয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত বাংলা ও ভারতীয় সিনেমার উপর তথ্য পাবেন। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।